এখানে কীর্তন হচ্ছে, তাই অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। তা ফ্যানটার জন্য হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমার ছোট্ট চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। রোস্ট উইথ ধরিত্রীতে দিয়েছি, ঠিক আছে? কথাগুলো বলতেই হতো, তাই জন্য বলেছি। তো যাই হোক, ওর সঙ্গে আরও অনেক কথা ছিল, সেগুলো আমি বলিনি, তো নেক্সট ভিডিওতে বলবো। তার আগে আমি কিছু কথা বলতে চাই দিশানির মাকে এবং বাবাকে। দিশানির মাকে বলবো, দিশানির মা 24টা ঘন্টা তার সন্তানের সঙ্গে থাকে, মানে দিশানির সঙ্গে সারাক্ষণ দিশানির সঙ্গে থাকে। তো দিশানিকে বলবো, দেখ দিশানি, একটা কথা বলি, এই যে তোরা এই নটাঙ্কিপানা করছিস, নাটকটা করছিস, যেটা নাটক করছিস, কালকে তোদের ঘরে একটা ছেলে, একটা পুরুষকে দেখলাম তোর বিছানায় বসে মুখটাকে ঢেকে নিল। তো নিশ্চয়ই আমার মনে হলো ওটা সৌরভই হবে, কেননা ওর মানে বডি কালো কালো রঙের, একটু কালো কালো লাগছিল। তখন আমি বুঝতে পারলাম এটা সৌরভই হবে, পরপুরুষ তো না, সৌরভই হবে। তো আমি তার মাকে বলতে চাই, তোমরা এই জিনিসগুলো অ্যালাউ করো কেন? যারা ঘরের মধ্যে এসে রীতিমতো গোষ্ঠী করে যায়, তারপর তোমরা হয়তো তাকে বিয়ে দিলে না দিলে সেটা বড় কথা না, কিন্তু তোমাদের মেয়েরা এরকম বিশাল নোংরামি ভোগ করে এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে। দেখো একটা কথা বলি, এই যে ফেসবুকে তোমাদের মানে অত্য ভাষা, আমি ওগুলো এখানে দিতে পারবো না, ইউটিউবে এগুলো রাইট নেই যাকে বলে, আমি দিতে পারবো না, তাই আমি এখানে দিচ্ছি না। কিন্তু তোমরা গিয়ে দেখে নেবে, দিশানির পেজে গিয়ে দেখে নেবে। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম যে দিশানির এই নোংরামিটা করছে, তার জন্য কিন্তু তার বাবা মাকে বাজে থেকে বাজে শব্দ দিয়ে সবাই কিন্তু ভিউয়ার্সরা গালাগালি করছে। তো আমার মনে হয় না দিশানি, তোদেরকে বারবার করে বলছে তোদের কাছে শাখা পলাটা কোনো ব্যাপার না, শাখা সিঁদুর এই লোহা এটা কোনো ম্যাটার করে না, আর তুই যেটা শাখা পলা দেখিয়েছিস সেটা তোর মায়ের, এবং তোর মা আবার বলছে বরের জন্য, মানে এইগুলো কেমনই একটা ব্যাপার, ঠিক আছে? সত্যি খুব জঘন্য লাগছে এই বিষয়টা। এটা নাটক কর যাই কর, কিন্তু এটা একেবারে জঘন্য, ঠিক আছে? একেবারে জঘন্য লাগছে, একবারে জঘন্য বিষয়। সত্যি তোর মা তো কিছুই বলে না দেখছি, তোর মা গিয়ে পরে শাসন করবে। তোর মা একটা অঘটন ঘটে যাবে, তারপরে গিয়ে শাসন করবে, আমার মেয়ের এই হয়েছে, আমার মেয়ে এইরকম করে দিয়েছে, আমার মেয়েকে এ করলো, আমার মেয়েকে ও করলো, হ্যাঁ, তখন সবার কাছে বলে বেড়ায়। এইটাই খারাপ লাগে, বুঝেছিস দিশানি? এইটাই খারাপ লাগে। এই যে এখন মেয়েটা নোংরামি করছে, মেয়েটা অনেক কিছু করছে, তার চুলটা বেঁধে নি, তো এটাই হচ্ছে কথা। তখন একটা অঘটন ঘটে গেলে সবার কাছে এর মা বলে বেড়ায় যে আমার মেয়ের এরকম জিনিসগুলো হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, কিন্তু মেয়েকে শাসন করতে যায় না। আজকে যদি মেয়েকে শাসন করতো, তাহলে ওই যে 15 বছরে বিয়েটা, 14 বছর না 15 বছরে একটা বিয়ে হয়েছিল, সেই বিয়েটা হতো না, তাহলে অনেক কিছু অঘটনও ঘটতো না, তাই না? এই যে এখন অনেকেই তাকে চরিত্রহীনা, দিশানিকে চরিত্রহীন বলছে তার কমেন্ট বক্সে, ঠিক আছে? চরিত্রহীন মেয়ে ছেলে, নোংরা, সবাইকে খেয়েছিস, এবার খাবি আবারও হচ্ছে মায়ের থাকাপলা পরে আদিক্ষেতা দেখাচ্ছিস, এরকম করে যাচ্ছে, তাই করে তার কমেন্ট বক্সে কিন্তু বাজে বাজে কথা বলেছে। এমনকি তার বাবা মার শিক্ষায় এরকম, বাবা মাও মনে হয় এরকম চরিত্রহীনা। এইরকম বাবা মাও যেমন, বাবা মার সাথে ছেলেপিলের না, একটা জিনিস কি বলতো, বাবা মা পারে না, বাচ্চাদের না পারে না, এইরকম বাচ্চাগুলো যারা কিনা কথা শোনে না, অবাধ্য সন্তান। তাই অবাধ্য সন্তান হলে কোনোদিনও পারবে না, এইটুকু মাথায় রেখো। আজকে দিশানি হচ্ছে অবাধ্য সন্তান, সে তার মায়ের কোনো কথা শোনে না, সে তার মায়ের কোনো জিনিস মানে চিন্তা ভাবনা করে না যে আমি যদি আজকে এই কাজটা করি তাহলে আমার বাবার মান সম্মান চলে যাবে, আমার মায়ের মান সম্মান চলে যাবে। দিব্যি সুন্দর মানে যার সঙ্গে বিয়েই হয়নি তাকে নিয়ে ওই বিচে যাওয়া, ওই কোথায় যাওয়া, ওই এখানে যাওয়া ওখানে যাওয়া করে বেড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু বলতেই হবে, সে এখানে করে সেখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলো এরা নোংরা না? এরা হচ্ছে নোংরা, আস্ত নোংরা, বুঝেছো? আস্ত নোংরা। তো ওই যে যখন ঠেকবে তখন আবার বলবে যে আমি সাবধান করেছিলাম, আমার মেয়ে আমার কথা শোনেনি, এরকম বলবে। এই যে আস্পর্দা তো মাই দিচ্ছে, তাই না? আস্পর্দাটা তো কিন্তু মাই দিচ্ছে, অন্য কেউ দিচ্ছে না। আজকে এই যে আস্পর্দাটা পেয়েছে বলেই কিন্তু এরকম নোংরামি করতে পারছে, এটা কিন্তু বলতেই হবে। এই নোংরামিটা এমনি করতে পারছে না আস্পর্দার কারণে। আজকে মা যদি শাসন করে তাহলে সেই বাড়িতেই তার মেয়ে এরকম ধরনের কাজগুলো করতে পারে, কিংবা পরপুরুষকে নিয়ে এসে খাটের ওপরে বসিয়ে ভিডিও বানাতে পারে, হ্যাঁ, জামাই আদর করতে পারে, জামাই ষষ্ঠী করতে পারে। এদের 2 দিন আছে রাত, 2 দিন আছে চাল। কারণ কিছুদিন আগে এই সৌরভের সঙ্গে রীতিমতো একটা ঝামেলা লেগেছিল, সেখানে নাকি চুলের মুঠি ধরে মারামারি হয়েছিল, ফোন কেড়ে নিয়েছিল, ফোন নিয়ে অনেক কিছু হয়েছে, তার সঙ্গে হচ্ছে দিশানি নাকি অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়েছিল। আমি শুনেছিলাম, তখন ভিডিও করিনি, কিন্তু এই সোমা করেছিল, সোমা এদের ওই কন্টেন্টটা করেছিল। আমার তখন একদম মন ভালো ছিল না, আর পরিস্থিতিটাও ঠিক যাচ্ছিল না আমার, যার কারণে আমি ভিডিও করিনি।
তো এটাই হচ্ছে মেন কথা। এই দেখো না, আজকে তার কমেন্ট বক্স বলে দিচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার নেচার, তার হচ্ছে এই যে তার নেচারই বলবো, তাই না? তার হচ্ছে স্বভাবটা কিন্তু পরিচয় দিয়ে দিচ্ছে। ভিউয়ার্সরা যারা এককালে ভালো কমেন্ট করতো তারা এখন খারাপ কমেন্ট করছে। কালকে একটা শাখা এবং কলার ও যে পুরো ভিডিওটা দিয়েছে, এবং ভিডিও দিয়েছে একটা শর্ট ভিডিও, আর আমরা ইউটিউবে দেখেছি, আর ফেসবুকে দেখলাম একটা পোস্ট যেখানে ওর মার পুরনো শাখা আর কলা বাঁধানো করে একটা পোস্ট দিয়েছে। সেখানে দেখাচ্ছে দেখো আমার হচ্ছে প্রিয় জিনিস। আচ্ছা একটা কথা বলো, ও যে যদি নতুন বিয়ে করেই থাকে, ও কেন শ্বশুরবাড়ি দেখাচ্ছে না? একবার হলেও দেখাক। এই পরপুরুষটাকে কেন দেখালো না? হয় সৌরভ নাই অন্য ছেলে, তাহলে সেই মানুষটাকে কেন দেখালো না? এটাই মেন কথা। কেন দেখাবি না? কি আছে ডুমুরের ফুল, হ্যাঁ, না সোনার ছুরি যে যেখানে ঠেকবে সেখানে সোনা হয়ে দাঁড়াবে? কি রে, সেটাই মনে হচ্ছে। তো দেখাবি না, দেখাস না, কিন্তু তাই বলে আদিক্ষেতা করে ওই ঝাপসা করে দিয়ে কেন দেখাচ্ছিস? দেখাবি না। এই যে আদিক্ষেতা করে সিঁদুরটা পরার দরকার নেই, তুই বিয়ে করেছিস, তুই মনে মনে রাখ, তাই না? সিঁদুরটা পরার দরকার নেই, শাখা পলাও পরার দরকার নেই, কোনো দরকার নেই, বুঝলে কাকিমা? তোমার মেয়েকে এইসব শাখা পলা পরিয়ে এই যে হাটে বাজারে বেচছো না, এই বেচাটা বন্ধ করো। দেখতে পাচ্ছ তো কেস হতেই পারে, ওই যে সবার কেস হচ্ছে, তাই তোমার মেয়েরও হয়ে যেতে পারে। তাই না? আদিক্ষেতা বেশি করলে না তারও কিন্তু কেস হয়ে যেতে পারে। মিথ্যাবাদী, সমাজটাকে একদম নোংরা কলঙ্কিত করে দিচ্ছে, সেটা করতেই পারে। তাই তুমি দেখো তোমার মেয়েকেও না সেই একদম কেস খেতে হয়। এর আগেও তো অনেক কেস খেয়েছে, তবুও এবারে আর নতুন করে আবার না এই মিথ্যা নাটক করতে গিয়ে, হ্যাঁ, মিথ্যা নাটক করতে গিয়ে আবার না কেস খেতে হয়। সত্যি তোমাদের এই যে ব্যবহারগুলো আমি দেখতে পাচ্ছি, তুমি নিশ্চয়ই তুমি জানো তুমি একজনের সংসার করছো, একজনের সংসার করছো রীতিমতো, সেই সংসারে এখনো পর্যন্ত আছো, আর তুমি জানো না মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে হয় বিয়ের পরে রীতিমতো ঘরের মধ্যে না রেখে, তাই না? ঘরের মধ্যে না রেখে শ্বশুরবাড়িতে পাঠাতে হয়, একাধিন হলেও পাঠাতে হয়। তো দেখাচ্ছ না কেন? সেটা দেখাতে পারছো না কেন? আসলে বলো, না আছে ঘাট, কোনো কিছুই নেই, তাই দেখাতে পারছো না। তাও তুমি তোমার মেয়ের সাথ দিচ্ছ। তোমারও তো লজ্জা করা দরকার, তুমি তো বয়স হয়েছে তোমার, তাহলে তোমারও লজ্জা করা দরকার যে আমি এই কাজগুলো কেন করব, এইগুলো কিসের জন্য করব? এই যে নোংরামিগুলো করছে তোমার মেয়ে, সেগুলো তুমি সামর্থ্য করছো কেন? কিসের জন্য? একটা নিশ্চয়ই তোমার নির্দিষ্ট একটা বয়স হয়েছে, যার কারণে তোমার ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল একটা বিচার করার ক্ষমতা আছে, সেটাও তো করতে পারো। তুমি এমন মানুষ যে তোমাকে আর তোমার মেয়েকে গালাগালি করছে, তোমার বরকে গালাগালি করছে, আর সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় চুপচাপ করে শুনছো, তাই না? গালাগালিটা মানে কান ঘ্যাচড়া হয়ে গেছে নাকি? কান ঘ্যাচড়া হয়ে গেছে, যা বলবি বল, কান করেছি ঢোল, তাই তো? কানটা ঢোল করে নিয়েছো, যার কারণে এগুলো শুনছো। এই যে কমেন্টের মানে মাধ্যমে তোমাদেরকে অকথ্য ভাষা দিয়ে যাচ্ছে তাই করে বলে যাচ্ছে। সত্যি এই মিথ্যাবাদীদের জন্যই কিন্তু আমাদের এই ভালোর ভিডিওগুলো কেউ দেখতে চায় না। যত মিথ্যে, যত নোংরামি করবে, যত হচ্ছে নেংটিপানা করবে, ততই ভালো। এটাই মানে এখানকার রুলস হয়তো। সেই জন্য সবাই কিন্তু নোংরামি করতে লেগে গেছে। ওই যে মাঞ্চুদা, হ্যাঁ, মাঞ্চুদা আবারও আর একটা হচ্ছে কে ধরেছে, তো অবশ্যই আসবে, ভিডিও আসবে, পাঞ্চুকে নিয়ে আসবে। তো এরা কি বলতো, এদেরকে ভিডিও করলে এরা নটাঙ্কি করছে, অথচ এদেরকে নিয়ে যদি ভিডিও করা যায় তাহলে এরা আবার হচ্ছে মানুষকে উল্টাপাল্টা করতে বসবে। হ্যাঁ, আমাদের পারিবারিক ব্যাপার, আমরা এই করব না, আমি কেন বলবো, কেন? ওই যে দিশানি বলছিল না, আমি কেন দেখাবো? তাহলে তুই কেন শাখা পরে আছিস? শাখাটা খুলে দে, শাখাটা খুলে দিয়ে আদিক্ষেতা করে বেড়া, যা খুশি তাই করে বেড়া, দেখানোর কোনো দরকার নেই, তাই না? সিঁদুর পরে আদিক্ষেতা করে কি হবে? 2 টাকা হবে, উপার্জন হবে, কিন্তু সেই 2 টাকা কতদিন রাখতে পারবি, তাই না? একটু ভাবনা চিন্তা কর, দেখ, বুঝতে পারলি? তোদের এই ব্যবহারগুলো না খারাপ লাগে, সত্যি কথা। এমনি তোকে আমি সাপোর্ট করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমি মানতে পারি না। যে মিথ্যা কথা বলে তাদেরকে আমরা মানতে পারি না। আজকে তোর মা তোর সাথ দিচ্ছে, এই যে এই নোংরামিটাকে সামর্থ্য করছে, যে নোংরামিটা তোরা করিস। দেখ না, তুই হচ্ছে অচেনা একটা ছেলের সঙ্গে হোটেলে রাত কাটিয়ে দিবি, কি করে পারলি? অচেনা একটা লোকের সঙ্গে তুই চিনিস না, জানিস না, তোর সঙ্গে দেখা হয়নি, একদিনই দেখা হলো, তার সঙ্গে তুই রাত কাটিয়ে ফেললি, কি করে ফেললি? রাতটা কি করে কাটালি সেটাই আমি চিন্তা ভাবনা করি। সত্যি এত নোংরা তুই, মানে বলার কথা না, সত্যি ঘৃণা লাগে, বিশ্বাস কর। এইগুলো হচ্ছে তোরা নোংরামি করছিস। নোংরামি করে কি হবে বল? নোংরামি করলে নোংরামির ফলস্বরূপ অনেক কিছু আসবে, তো মানুষ এখানে বলবেই, কেননা তোরা একটা দিন এই হট কন্টেন্ট ছিলি, বিশেষ করে আমাদের হট কন্টেন্ট, তাই না? তার জন্য কিন্তু আমরা প্রতিটা ক্ষণে ক্ষণে তোদের গোপন জিনিসগুলোকে তুলে এনে দেখিয়েছি। তোদের যেহেতু 3 মুখা প্রেম, 3 রকম কি বলে ওটাকে, যাই হোক, মানে 3 রকম, মানে 3 জনা 3 রকম। আর তোর হচ্ছে তোর হাজব্যান্ড যে ছিল, হ্যাঁ, এক্স যে হাজব্যান্ড ছিল, তো সে তো একটা নোংরা জঙ্গল ছিল,
তো জঙ্গলটা কি করতো, তোদের দুজনাকে নিয়ে খেলতো। একবার তুই ঢুকতি বাড়িতে, একবার নিয়ে রিমিকে নিয়ে গিয়ে ঢুকাতো। সে সেই রকম হচ্ছিল। হ্যাঁ, ব্লক আনব্লক খেলা, হ্যাঁ, তাকে হচ্ছে ব্রেন ওয়াশ করা। হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি কি বলতো, তুই তো একটু চালাক, কিন্তু এই যে আমাদের রিমি প্রচণ্ড ভেদা ছিল। হ্যাঁ, অত চালাক চতুর ও বুঝতো না যে ও মুখের সামনে একরকম আর মুখের বাইরে একরকম। ঠিক আছে, ও কিন্তু বুঝতো না সেটা। কিন্তু তুই ছিলি চালাক চালাক, কিন্তু তোদের সঙ্গে এত অত্যাচার করতো এই যে পাঠা, তবুও তোরা না কি করতি, ওই অত্যাচারটাকে ভালোবাসা নিতে, ভালোবাসা নিজেদেরকে। মানে কি বলবো গো, তোমাদেরকে খুলে তো বলতে পারছি না, তাই বলতে পারবো না, বলার দরকার নেই। এইগুলোকে এরা ভাবতো যে এটা ভালোবাসা, বুঝলে, এরা ভাবতো এটা ভালোবাসা, যার কারণে খুব সুন্দর টর্চারিং ভালোবাসা। আরে বাপরে, মানে মধুর ভালোবাসা এইরকম। মানে এত নোংরা, এত নোংরা। আজকে পরপুরুষ ঢুকাচ্ছিস, কালকে হোটেলে যেতে হবে, এত নোংরা। আর সেটা তোর মা সামর্থ্য করছে। ভাই এরকম মাকে ধিক্কার জানাই, এইরকম মাকে ধিক্কার জানাই। এরকম মা সত্যি মানে এইরকম মা দেখিনি আমি। এই ঈশানীর মাকেই দিচ্ছি, রীতিমতো ইন্ধন জোগাচ্ছে, বসে বসে ছেলে মেয়েকে ইন্ধন জোগাচ্ছে, যা 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 নোংরামি কর, যত পারিস নোংরামি কর, আমি তো সাপোর্টে আছি। তাই এও ওর মার সঙ্গেও এ কিন্তু যেত, এই যে ওই একজনাকে নিয়ে যেত, হ্যাঁ, যাকে নিয়ে যাক তোমরা জানো সেটা, তাকে নিয়ে যেত, আর ওর সঙ্গে ওর মাকেও নিয়ে যেত। একদিন নয় নিয়ে গেছে, আগে নিয়ে যেত না, এই হালে নিয়ে গেছে। যখন মা আমি মা রে তোর জনম জনম মা, এই আবেগপূর্ণ গানগুলো যখন দেখাচ্ছিল, তখন ওর মাকে কিন্তু নিয়ে গেল। ঠিক আছে, তুমি ছাড়া আমার কাছে কেউ নেই মা, কেউ নেই, এরকম করে যেই রিলসগুলো বানাতো তোমরা দেখেছো নিশ্চয়। একজন কমেন্ট করে গেছে, আপনি কি করে বলতে পারছেন ওকে, আপনি যেমন করে দেখতে পাচ্ছেন তেমনি করেই বলছি। যান গিয়ে তার ফেসবুক পেজটা একবার ঘুরে আসুন, গিয়ে দেখে আসুন কিভাবে হচ্ছে তাকে কালিলিপ্ত করা হচ্ছে গালাগালি করে। ঠিক আছে, আমরা তো ভদ্র ভাষাতে বলছি, আর তাকে না বাজে থেকে বাজে খারাপ ভাষাতে বলছে, গালাগালি দিচ্ছে, বলছে এ তো হচ্ছে ড্যাশ, ও তো ড্যাশ, ও তো ড্যাশ, ওই জন্য এরকম করে কতটা বয়াকার রহকার, হ্যাঁ, বয়াকার তয়াকার রয় দীর্ঘি এইসব করছে, এইরকম কথা বলছে। হ্যাঁ, এইরকম কথা বলে তাকে বলছে, আমরা বলছি না, তাকে বলছে। দেখো গা গিয়ে ফেসবুকে যাও, আমি যদি নিয়ে এসে এখানে দিতে পারতাম না তাহলে ভালো হতো। ভয়াকার তয়াকার রয় দীর্ঘি নোংরা থেকে নোংরা কমেন্ট করছে। তাদেরকে গিয়ে একবার বলো তো তোমরা, যে কেন তোমরা নোংরা কমেন্ট করছো। আদিক্ষেতা দেখালেই করবে, ঠিক আছে, মিথ্যা কথা বললেই করবে। ভিউয়ার্সদের কাছে সবাই রিয়েলটা দিয়ে শুনতে চায়, কিন্তু এখন মিথ্যা কথা না হলে তো আবার ভিউজ আসে না, তার জন্যই তো মিথ্যা কথা বলে চালাচ্ছে, তাই না? সব মিথ্যা, সব ভণ্ড। কিন্তু আমি ওর মাকে সামর্থ্য করতে পারছি না। একটা মা হয়ে একটা মায়ের তো একটা কর্তব্য থাকে, সেই কর্তব্যটা কিন্তু করে না, এটা কিন্তু বলতেই হবে, সেই কর্তব্যটা কিন্তু করে না। এটা একটা সত্যি খুব খারাপ লাগছে বিষয়টা, আমার খুবই খারাপ লাগছে, এবারে জঘন্য যাকে বলে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আরও নিয়ে আসবো, ভিডিও আসবে, দিশানিকে নিয়ে বারবার ভিডিও করবো। ওর নোংরামি দেখলে অবশ্যই বলবো, একটা ছেলে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে নোংরামি করছে, দেখাচ্ছে না, অথচ ঠ্যাং সব কিছু দেখে নিলাম আমরা, তাই না? ব্লার করে দিলেই হয়ে গেল, বলছে এই বলছে দেখাবো না, এই আবার ব্লার করে দেখাচ্ছে, তাই না? তার মানে তো ঘাবলা কেস আছেই, তাই না? নোংরামি চলে এদের বিয়ে করতেও টাইম লাগে না, ছাড়তেও টাইম লাগে না, তার সঙ্গে হোটেলে গিয়ে রাত কাটাতেও টাইম লাগে না। এরা ওই যে মানুষটা লিখে গেছে না, তুই তো বয়াকার রওকার, বয়াকার তো একার রয় দিচ্ছি, তো সেই রকম তুই তো সেই রকম বলেছে। তাহলে ভাবো, তার মানে সত্যি কি নোংরাকে নোংরা বলবে সবাই, কিচ্ছু করার নেই, বুঝেছো? হয়তো তোমরা আমাকে গালাগালি দিচ্ছ, কিন্তু দেখো একবার গিয়ে সত্যি কথাটাই বলছি, হয়তো গায়ে লাগছে, পিন খোঁচাচ্ছে, কিন্তু সত্যি কথাটা বলতে আমি ভালোবাসি, আর সত্যি কথাটা সবসময় বলবো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্রতিটাকে অনেক কিছু দিতে হবে, বুঝেছো? ওষুধ, তাই ওষুধ দেবো, বুঝেছো? ওই নেংটিটা হচ্ছে এক নম্বরের নেংটি, নোংরা, তো নোংরাকে দিতেই হবে। চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর যারা অবশ্যই নতুন দেখছো আমার চ্যানেলটাকে, একদম সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমি ঠিক বললাম নাকি ঠিক, ঠিক আছে? অবশ্যই তোমাদের মতামতটা আমাদের অনেক জরুরি, কেননা আমি এইগুলো দেখে থাকতে পারি না, এই নোংরামি দেখে আমিও থাকতে পারি না, তোমরা থাকতে পারছো না। তেমনি আমরা বলতেই পারি, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তোমরাও এখানে ভিডিও দেখছো, তোমরা কমেন্ট করতেই পারো, আমাকে একটা বাজে কমেন্ট করতেই পারো। আমার কর্তব্য, তুমি যদি অতিরিক্ত বাজে কমেন্ট করো তখন তোমাকে আচ্ছা করে আমি দিব, কিন্তু তুমি যদি ভদ্রভাবে কমেন্ট করো আমি কিন্তু সেই কমেন্টটা রেখেও দিব এবং তোমাকে উত্তরটাও দিব, তাই নয় কি? তো চলো টাটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক দিতে ভুলবে না। টাটা।